ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। আগে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করছেন যে দাদা মার্কেটের এই রকম অবস্থা কেন, হঠাৎ করে মার্কেট এই ধরনের বিহেভ কেন করছে, মার্কেটের মধ্যে কেন মোমেন্টাম নেই। এই যে ক্র্যাশটা আমরা কিছুদিন আগে দেখলাম 10ই অক্টোবর, তারপর থেকে মার্কেট তো সেইভাবে পাম্প করছে না। অ্যাট দ্য সেম টাইম মার্কেট যে অনেক বড় ডাম্প করছে সেটাও নয়, কিন্তু মার্কেটের মধ্যে একেবারেই মুভমেন্ট নেই কেন। এর যে মূল কারণ সেটা আমি আপনাদের বিভিন্ন সময় জানিয়েছি, টেলিগ্রামে ভয়েস মেসেজ দিয়ে, টেলিগ্রামে বলে, বা এর আগের ভিডিওতে। তো আপনাদের কিছু জিনিস আজকে সঠিকভাবে দেখাতে চাই, যে কারণে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল মার্কেটে ঘটছে কি বা মার্কেটে চলছে কি। তো আপনারা যে ক্লকটা এই সময় দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইউএসের যে ডেপ্ট ক্লক, অর্থাৎ ইউএসের অর্থাৎ আমেরিকার মাথায় যে ঋণটা আছে সেই ঋণটা কিন্তু ঠেকেছে, আপনারা দেখতে পাচ্ছেন $38 ট্রিলিয়ন। এর যে আপডেট এটা আমরা প্রায় সময়ই টেলিগ্রামে আপনাদের কাছে দিয়ে থাকি, ক্রিপ্টো বার্তা বাংলা, ক্রিপ্টো বার্তা অফিসিয়ালে, যেখানে কিছুক্ষণ আগেও আজকে সকালবেলা কিন্তু আমরা আপডেট দিয়েছিলাম যে ইউএসের যে ডেপ্ট সেটা কিন্তু অলমোস্ট $38 ট্রিলিয়ন কিন্তু ঠেকে গেছে। এবং সেই ডেপ্টটা যদি আপনাদেরকে টাইম টু টাইম দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন পার সিটিজেন আমরা যদি ডেপ্ট দেখি তাহলে বুঝতে পারবো যে ইউএসের যারা মানুষ আছে তাদের প্রত্যেকের মাথার ওপর কিন্তু $1,10,639 কিন্তু ঋণ চলছে। এবং এই যে ঋণটা, এই ঋণটার কারণে কিন্তু ইউএসের মাথায় অনেক বেশি কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেশার আছে। তার কারণ হচ্ছে এই যে $38 ট্রিলিয়ন, এটা কিন্তু নেহাত খুব কম টাকা নয়। এবং ইউএসের যে ইকোনমি সেই অনুযায়ী যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু বলা যায় এর যে লোনটা সেটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট। এবং যদি ট্যাক্স পেয়ারের কথা আমরা বলি, ইউএসএতে অর্থাৎ যারা ট্যাক্স পে করে তাদের মাথা উপরে কিন্তু $3,27,000 কিন্তু ঋণ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু বুঝতে পারবো এই $38 ট্রিলিয়ন। তো স্বাভাবিকভাবেই জাস্ট একবার ভাবার চেষ্টা করুন। আমরা অনেক সময় শুনি যে ভারত লোন নিচ্ছে কোনো ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বা কিন্তু বলা যায় বড় সংস্থা থেকে, বা বাংলাদেশ বলুন বা অন্যান্য কান্ট্রি, কিন্তু সবাই সরকার চালানোর জন্য কিন্তু বলা যায় লোন নেয়। এবং সেই লোনটা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে। কিভাবে বাড়তে থাকে? তার কারণ হচ্ছে সরকার প্রমিস করে যে আমরা যে ইনভেস্টমেন্টগুলো করছি, অর্থাৎ আমরা সরকার চালানোর জন্যে যে টাকা প্রিন্ট করছি বা যে টাকা নিচ্ছি সেটা আগামী সময় কিন্তু সরকারকে রিটার্ন দেবে। তো স্বাভাবিকভাবেই পলিটিক্যাল পার্টি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যে ইনভেস্টমেন্টটা সরকার করে সেটা কিন্তু রিটার্ন সেই অনুযায়ী আসে না। যে সরকারই আসুক বা যে বলা যায় পার্টি হোক না কেন, যে কোনো কান্ট্রি হতে পারে, সেটা কিন্তু ইউএসের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে কারণে আজকে ইউএসের যে ডেপ্ট সেটা কিন্তু $38 ট্রিলিয়ন কাছাকাছি হয়ে গেছে। তো আমরা এইটুকুই জানবো যে এই $38 ট্রিলিয়ন এটা কতটা মার্কেটের ওপর এফেক্ট ফেলছে ক্রিপ্টোকারেন্সির ওপর। তার কারণ হচ্ছে এর থেকে বেশি আমাদের জেনে খুব একটা বেশি লাভ নেই। তো আপনারা যদি দেখেন এটা কিন্তু বলা যায় লং টার্মে ইউএসকে বিপদে ফেলবে। এবং শর্ট টার্মে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু মানি প্রিন্টিং করতে হবে। এবং মানি প্রিন্টিং না করলে কিন্তু ইউএস গভর্নমেন্ট এখন যে শাটডাউন আছে, এই জিনিসটা আপনারা শুনেছেন যে ইউএস গভর্নমেন্ট কিন্তু শাটডাউন চলছে। শাটডাউন মিনস কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্পেন্ডিং বন্ধ আছে, এবং সেই স্পেন্ডিং কিন্তু চালু হবে যখনই কিন্তু ইউএস গভর্নমেন্টের কাছে আবারও কিন্তু টাকা আসবে, অর্থাৎ এই যে লোনের অ্যামাউন্টটা কিন্তু আবারও কিন্তু যখন বাড়বে এবং সরকার যখন আবারও মানি প্রিন্ট করবে। এবং মানি প্রিন্ট করার পর কিন্তু এই যে ডেপ্টটা আপনারা $38 ট্রিলিয়ন দেখতে পাচ্ছেন, আপনারা যদি সাথে থাকেন, দেখতে থাকেন ক্রিপ্টো বার্তা, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন আগামী সময় এটা কিন্তু $40 ট্রিলিয়ন এবং তারপরে কিন্তু তারও বেশি কিন্তু হতে পারে। তার কারণ যে সম্ভাবনাটা দেখা দিচ্ছে এই জায়গায়, যখনই কিন্তু ডলার প্রিন্টিং হবে তখন কিন্তু যে ইনফ্লেশনটা সেটা কিন্তু আরও বেশি বাড়বে। এবং তার সাথে সাথে কিন্তু এই যে ন্যাশনাল ডেপ্ট যেটা ইউএসের, সেটা কিন্তু এটা আরও বাড়বে। তার কারণ হচ্ছে প্রিভিয়াসলি এই যে ডেপ্টটা ছিল হচ্ছে $29 ট্রিলিয়ন, খুব তাড়াতাড়ি কিন্তু এটা বেড়ে নেক্সট 5-7 বছরের মধ্যে কিন্তু আমরা বলতে পারি অনেক বেশি বেড়ে গেছে। এবং আগামী সময় কিন্তু এটা বাড়তে থাকবে। তার কারণ হচ্ছে যে ধরনের ইনভেস্টমেন্ট সরকার করে সেটা কিন্তু তারা বলে যে এই ধরনের ইনভেস্টমেন্ট আমরা করতে যাচ্ছি এবং এই রিটার্নটা আসবে, কিন্তু দেখা গেছে এই জিনিস কিন্তু হয় না, রিটার্ন কিন্তু সেই রকমভাবে আসে না। তার কারণ সেটা কিন্তু আমরা বলতে পারি যে সরকার কিন্তু অনেক কিছুতে অনেক কিছু ভর্তুকি দেয়, অনেক কিছু করে, যেগুলো কিন্তু তার রিটার্ন কিন্তু সেই লেভেলে আসে না। তো অবভিয়াসলি সমস্ত কিছু আমরা কোথায় জানতে পারবো? ফার্স্ট টাইম আপডেট কোথায় পাবো? টেলিগ্রামে। তো অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন। এবং আজকে রাত্রির ঠিক 12:30 অর্থাৎ বাংলাদেশ সময় ঠিক
রাত্রির 1টায় কিন্তু ট্রাম্পের বক্তৃতা আসবে, অর্থাৎ ট্রাম্প কিন্তু আজকে স্পিচ দেবেন, যেখানে মনে করা হচ্ছে কিন্তু এই ডেপ্ট নিয়ে তিনি কিন্তু আলোচনা করবেন এবং সম্ভাবনা এটাও আছে কিন্তু যে এই শাটডাউনটা হচ্ছে, শাটডাউন কিন্তু সামনে ক্লোজ হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু আমরা জানতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে যে আগামীকাল সিপিআই ডেটা আসার কথা আছে। কেন আমি বলছি কথা আছে, তার কারণটা হচ্ছে সিপিআই ডেটা কিন্তু আসার কথা ছিল 15ই অক্টোবর এবং আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 23শে অক্টোবর, এখনও পর্যন্ত কিন্তু শিফট করে 24শে অক্টোবর করা আছে সিপিআই ডেটা। এবং আপনারা মাথায় রাখবেন কোয়ান্টিটিভ টাইটনিং কিন্তু বলা যায় নেক্সট উইক এন্ড হচ্ছে, অর্থাৎ অল্ট কয়েন বা প্রিভিয়াসলি যখন আমরা অল্ট সিজন দেখেছি তখন কিন্তু কোয়ান্টিটিভ ইজনিং চালু হয়েছিল এবং এর সম্পর্কে যদি আপনারা একটা ডিটেল ভিডিও চান, হোয়াট ইজ কোয়ান্টিটিভ টাইটনিং, হোয়াট ইজ কোয়ান্টিটিভ ইজনিং, সেক্ষেত্রে কিন্তু আমি একটা ডিটেল ভিডিও বানাতে চেষ্টা করব এবং অবভিয়াসলি ক্রিপ্টো বার্তা চ্যানেলে আপনাদের কিছু প্রোভাইড করার চেষ্টা করব। যে কারণে প্রিভিয়াসলি অল্ট কয়েনের মধ্যে মোমেন্টাম এসেছিল, অ্যাট দ্য সেম টাইম আমরা যখনই কিন্তু বলা যায় কোয়ান্টিটিভ ইজনিং চালু হতে দেখেছি তখন কিন্তু মার্কেটের মধ্যে অল্ট কয়েন অর্থাৎ রিস্কি অ্যাসেটে কিন্তু টাকা আসতে দেখেছি। আপনারা অবভিয়াসলি চ্যাট জিপিটি আপনাদের সাথে আছে, আপনারা চাইলে কিন্তু জানতে পারেন এবং আপনারা যদি এই সম্পর্কে ডিটেল ভিডিও চান আমি কিন্তু অবভিয়াসলি দেওয়ার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম আপনাদের বোঝানোর চেষ্টা করি অলওয়েজ যে টেলিগ্রামে কিন্তু ফার্স্ট টাইম আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। আগামী 29শে অক্টোবর কিন্তু যে এফওএমসি মিটিং হতে যাচ্ছে, যেখানে রেট কাটের সম্ভাবনা এখনও অবধি কিন্তু বলা যায় 80 to 90%, সেই এফওএমসি মিটিংয়ে কিন্তু আমরা জানতে পারবো যে এই কোয়ান্টিটিভ ইজনিং কিন্তু বলা যায় অ্যাকচুয়ালি বন্ধ হচ্ছে কিনা এবং কোয়ান্টিটিভ ইজনিং চালু হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা জানতে পারবো। তো স্বাভাবিকভাবেই নজর রাখতে হবে আমাদের কিন্তু এই মাসের কিন্তু বলা যায় নেক্সট 7-8টা দিনে, যেখানে কিন্তু আমরা বাকি জিনিসগুলো অ্যাকচুয়ালি জানতে পারবো। এইবার ব্যাপার হচ্ছে আপনারা যদি দেখেন 31 অক্টোবর এটাকে কিন্তু এই ডেটটাকে কিন্তু কিছুটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবর 31 এবং 1 তারিখ নভেম্বরের, সেক্ষেত্রে কিন্তু এই প্রেস কনফারেন্স যেটা সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো এটা প্রিভিয়াসলি ছিল 29 তারিখ এবং শাটডাউনের কারণে কিন্তু এটাকে কিছুটা পেছানো হয়েছে এবং অক্টোবরের 31 এবং 1 তারিখ মেনলি কিন্তু আমরা জানতে পারবো 1 তারিখ যে রেট কাট হতে চলেছে। তো এই পজিশনটাকেও কিন্তু বলা যায় কিছুটা পেছানো হয়েছে এবং সিপিআই ডেটা কিন্তু আমরা যে আপডেট সেটা কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব টেলিগ্রামে। তো অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করে রাখবেন এবং যদি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের অবস্থা দেখি তাহলে বুঝতে পারবো বিটকয়েন কিন্তু চলছে $1,09,400 আশেপাশে, যেখানে হাইলি চান্সেস মার্কেট কিন্তু $1,10,000 বা $1,11,000-12,000 দিকে যেতে পারে। তার কারণ হচ্ছে ট্রাম্পের স্পিচ আসছে এবং যেখানে কিন্তু শাটডাউন ক্লোজিংয়ের যদি কিছু নিউজ আসে বা কিছু পজিটিভ নিউজ যদি ট্রাম্প দেয় সেক্ষেত্রে কিন্তু হাইলি সম্ভাবনা যেটা মার্কেটে কিন্তু বলা যায় একটা পুশ আসতে পারে উপরের দিকে। তার কারণ হচ্ছে লাস্ট দুদিন কিন্তু আমরা নিচের দিকে যে লিকুইডিটি 1,07,000 1,08,000 এই জায়গায় কিন্তু বেশ কিছুটা আমরা নিয়েছি, ওপরের দিকে বেশ কিছুটা লিকুইডিটি জমেছে, তো আমরা ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো অবশ্যই নজর রাখার চেষ্টা করুন এই জিনিসগুলোর দিকে। এবং সবথেকে বড় কথা হলো যেমনটা আমি আপনাদের বললাম যে মার্কেটের মধ্যে কিন্তু বলা যায় যে মোমেন্টাম সেটা কিন্তু আসতে সময় লাগবে, এই জন্যেই তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু এখন সেই লেভেলে কিন্তু টাকা কিন্তু নেই। মার্কেটে টাকা না থাকার যে কারণ সেটা যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে বুঝতে পারবো যে মার্কেটে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ধরনের ইনভেস্টার, রিটেল ইনভেস্টার তো নেই, বাদ দিন। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম ইনভেস্টার কিন্তু এই জায়গায় মার্কেট থেকে সরে গেছে। তার কারণ হচ্ছে লাস্ট যে লিকুইডেশনটা হয়েছে তারপরে কিন্তু মার্কেটের মধ্যে সেই লেভেলে টাকা কিন্তু ইনফ্লো হয়নি। এবং তার সাথে সাথে মার্কেটে রিটেল ইনভেস্টার কখন আসে? যখন কিন্তু মার্কেটে ফোমো হয়, অর্থাৎ আপনি ভালো করে নজর রাখার চেষ্টা করুন। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় মার্কেটে কেউ ইনভেস্ট করতে ইচ্ছুক নয়, আপনি নিজেও কিন্তু নয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে বোর করছে। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় বারবার দেখাচ্ছে যে মার্কেট কিন্তু আরও নিচে যেতে পারে। মার্কেটে যখনই কিন্তু একটা মোমেন্টাম আসবে তখনই কিন্তু আবার সবাই রেডি হয়ে যায় মার্কেটে ইনভেস্ট করার জন্য, বা মার্কেটে কিন্তু বলা যায় যে রিটেল ইনভেস্টাররা কখন মার্কেটে আসে? যখন আমরা দেখি মার্কেট কিন্তু বলা যায় টপে থাকে বা মার্কেট কিন্তু বলা যায় অল টাইম হাই ক্রিয়েট করে বা মার্কেটের মধ্যে কিন্তু একটা ফোমো আসে, সেই সময় কিন্তু বলা যায় ম্যাক্সিমাম মানুষ বাই করতে চেষ্টা করে কিন্তু আবারও তারা ট্র্যাপে ফেঁসে যায়। তো এই জিনিসগুলোকে যদি আপনারা মাথায় রাখেন তাহলে বুঝতে পারেন যে মার্কেটের যে সিস্টেমই সেটাই কিন্তু এটা, যখনই কিন্তু মার্কেট এক্সট্রিম ফিয়ারে থাকে বা মার্কেট যখনই কিন্তু নিচের পজিশনে থাকে সেই সময় কিন্তু কেউ বাই করতে ইচ্ছুক থাকে না। এবং যখনই কিন্তু মার্কেট
একটু হলেও কিন্তু বলা যায় পজিটিভ হয় এবং পজিটিভিটি দেখায়, সেই সময় কিন্তু মার্কেটে অবভিয়াসলি সবাই ঝাঁপিয়ে পড়ে ইনভেস্ট করার জন্য বা মার্কেটে কিন্তু বলা যায় এন্ট্রি নেওয়ার জন্য। তো এই জিনিসগুলোকে আপনাদের বুঝতে হবে যে যখন মার্কেটে ফিয়ার জেনারেট হচ্ছে, যখন মার্কেটে কিন্তু বলা যায় নেগেটিভিটি, সেই সময় কিন্তু আমাদের কাজ করতে হবে প্রপার সময় কিন্তু বলা যায় মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য। তো আমরা যদি মার্কেটের একটু ডিটেলস দেখি তাহলে বুঝতে পারবো। মুহূর্তে দাঁড়িয়ে যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স সেটা চলছে 27-এর কাছাকাছি এবং মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি বাইয়ের দিকেই আছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের বুঝতে হবে যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, আমি আপনাদের বারবার বলছি, যখনই কিন্তু এক্সট্রিম ফিয়ার বা ফিয়ারে থাকে সেটা কিন্তু মার্কেটে আগামী যে সময় সেটা কিন্তু বলা যায় কিছুটা রিলিফ র্যালির দিকে আমরা যাই। যেহেতু মার্কেট স্লো, ইউএস গভর্নমেন্টের এই যে সমস্যার কারণে কিন্তু মার্কেট দীর্ঘ সময় এই জায়গায় সাস্টেন করছে এবং হাইলি সম্ভাবনা কিন্তু মার্কেট ম্যানিপুলেট হওয়ার পর মার্কেট ওপরের দিকে যাবে। এবং বিটকয়েন এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে অলমোস্ট 1.13% আপ এবং ইথেরিয়াম আপনারা দেখতে পাচ্ছেন 0.69% আপ। ইউএস স্টক মার্কেট কিন্তু বলা যায় আজকে মোটামুটি নিউট্রালের আশেপাশেই আছে এবং যেহেতু ট্রাম্পের স্পিচ আছে সেক্ষেত্রে কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে কিন্তু সেখান থেকে মার্কেটে মুভমেন্ট হওয়া। মার্কেটে যে ভলিউম দেখতেই পাচ্ছেন গতকালকের তুলনায়ও কিন্তু 23% ডাউন আছে, 176 বিলিয়নের কাছাকাছি কিন্তু ভলিউম চলছে। এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে আমরা এখনও মার্কেট ক্যাপ যেটা সেটা কিন্তু 3.68 ট্রিলিয়নের কাছাকাছি চলছি। আপনাদের মনে থাকবে আমি কিন্তু কদিন আগে টেলিগ্রামে জানিয়েছিলাম যে গোল্ড কিন্তু একদিনে সবথেকে বড় ফল কিন্তু নিয়েছে এবং 2013 সালের পর কিন্তু বলা যায় একদিনে সর্বোচ্চ ডাউনফল কিন্তু অলমোস্ট 6%-এর কাছাকাছি গোল্ডের প্রাইসে আমরা দেখেছি। এবং আপনারা যদি গোল্ডের আজকে প্রাইস দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা যদি যেটা দেখি সেটাই কিন্তু যদি আমরা দেখাই তাহলে বুঝতে পারবো যে $4,146 আশেপাশে চলছে। তো গোল্ড এখানে কিন্তু বলা যায় বেশ কিছুটা ডাউনফলের পর কিন্তু একটা রিটেস্টে যাচ্ছে। রিটেস্টে যাওয়ার পর আমার মনে হয় এই পজিশান থেকে কিন্তু আবার একটা মার্কেটে রিজেকশান আসতে পারে এবং গোল্ড কিন্তু নিচের দিকে আসলেও আসতে পারে, সম্ভাবনা কিন্তু আছে। তো গোল্ডের দিকে যদি ট্রেড করেন আপনারা সেক্ষেত্রে কিন্তু গোল্ডের দিকে নজর রাখতে পারেন। আমরা কিন্তু আমাদের যে প্রাইভেট গ্রুপ যেখানে কিন্তু ভিআইপি আপনারা আছেন সেখানে কিন্তু আমরা গোল্ডের ট্রেডও দিয়ে থাকি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে গোল্ড কিন্তু বলা যায় অনেক বেশি স্টেবল হয় এবং প্রপার মুভমেন্ট কিন্তু বোঝা যায় এবং টেকনিক্যাল অ্যানালিসিসে কিন্তু গোল্ড যথেষ্ট ভালো কাজ করে। তো স্বাভাবিকভাবেই আপনারা যদি কেউ শিখতে চান ফিউচার্স ট্রেডিং সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি জয়েন করতে পারেন টেলিগ্রাম, এবং টেলিগ্রাম জয়েন করে কিন্তু পিন পোস্টে আপনারা ক্লিক করলে কীভাবে আপনারা অ্যাবসলুটলি ফ্রিতে আমাদের ভিআইপিতে জয়েন করতে পারেন তার ডিটেলস কিন্তু দেওয়া আছে। তো অবভিয়াসলি আপনারা যদি চান ফিউচার্স ট্রেডিং শিখতে সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি জয়েন করতে পারেন, যদি না চান নো প্রবলেম। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে কী চলছে, কেন মার্কেটের মধ্যে খুব বড় মুভমেন্টাম নেই। যেমনটা আমি বললাম যে আজকে যখনই কিন্তু ট্রাম্পের যে স্পিচ সেটা আসবে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে ভলিটিলিটি থাকতে পারে এবং মার্কেট কিন্তু কিছুটা মুভমেন্ট আজকে দেখাতে পারে। তো অবশ্যই নজর রাখুন ক্রিপ্টো বার্তায় এবং অবভিয়াসলি টেলিগ্রামে দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। দেখা হবে অবভিয়াসলি নেক্সট ভিডিওতে এবং এই মান্থের এন্ড কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।